বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারে ঘাটতি পূরণে নিয়েছে বড় সিদ্ধান্ত। আগামী ৩ বছরে ৫ লাখ শ্রমিক নেওয়া হবে বিভিন্ন দেশ থেকে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। এই শ্রমিক নিয়োগ হবে স্পন্সর ভিসার মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, নন ইউরোপিয়ান ৩৮টি দেশ থেকে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ সেই তালিকায় অন্তর্ভুক্ত। লক্ষ্য হচ্ছে শিল্প, কৃষি ও পর্যটন খাতে শ্রমিক ঘাটতি পূরণ করা হবে। ইতালিতে এর আগেও কর্মী নেওয়া হয়েছে, তবে এবারের আবেদন প্রক্রিয়া কিছুটা কঠিন। নতুন আইন অনুযায়ী আবেদন করতে হলে নির্দিষ্ট মালিকের কাছ থেকে স্পন্সর থাকতে হবে এবং দক্ষতা যাচাই করে তবেই ভিসা দেওয়া হবে। এক ইতালি প্রবাসী জানান, প্রতিবারের মতো এবার কিছু দালাল চক্র সক্রিয় হয়েছে। বাংলাদেশিদের উচিত সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করা, নয়তো হয়রানির শিকার হতে পারে। এখানে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালি সরকার প্রথমে ৪,৫২,০০০ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করলেও পরে কোটা বাড়িয়ে তা ৫ লাখে উন্নীত করা হয়েছে। ২০২৬ সালের জন্য নির্ধারিত ক্লিক ডে অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারী প্রার্থীরা নির্ধারিত দিনে সকাল ৯টায় ক্লিক করে আবেদন করতে পারবেন। আহসান সাকিব, নিউজ ফ্ল্যাশ 71 নিউজ ডেস্ক।